হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো কাতল ভাপার রেসিপি। তোমরা তো অনেকেই টিফিন বাটিতে কাতল ভাপার রেসিপি বানিয়ে খেয়েছো, আর আজকে আমি তোমাদের দেখাবো ফ্রাইং প্যানে কাতল ভাপার রেসিপি, যেটা তোমরা খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবে। দেখো, প্রথমে আমি খুব ভালো করে মাছ ধুয়ে নিয়েছি, আর লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে কিন্তু খুব ভালো মতন আমি মেখে নেব। মাছগুলোর গায়ে যেন হলুদটা খুব ভালো মতন লেগে যায় আর লবণ যেন ভালো মতন ভেতরে যায়, সেই কারণেই দুপাশেই কিন্তু ভালোভাবে আমি হলুদ আর লবণ মাখিয়ে নেব। আর তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, চটপট গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর আগে থেকে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, গরম গরম তেলে কিন্তু আমি এটাকে ভাজা ভাজা করে নেব। আর আমি এতে দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা। এটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যতক্ষণ কাঁচা গন্ধটা আদা রসুনের না চলে যায়। দেখো, একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম পোস্ত বাটা, দিয়ে দিলাম সর্ষে বাটা, এটা আমি সাদা সর্ষে দিয়েছি, দিয়ে দিলাম অল্প নুন, দিয়ে দিলাম অল্প হলুদ। এরপর আমি এটাকে অল্প মিশিয়ে নেব নাড়াচাড়া করে। বেশিক্ষণ এটাকে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। দেখো, এরপর আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব অল্প জিরে গুঁড়ো। এটা দেওয়ার পর আমি মশলা ধোয়ার জলটা দিয়ে দেব খুবই অল্প পরিমাণে, আর খুব ভালো মতন করে এটাকে আমি মিশিয়ে নেব, যতক্ষণ না সবকিছু একসাথে ভালো মতন মিশে যায়। দেখো, খুব ভালো মতন এটা মিশে গেছে। এবার আমি আগে থেকেই যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলোতে, সেগুলো আমি এক এক করে কিন্তু দিয়ে দেব। আর এরপর আমি ওপরে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, আর ওপরে ছড়িয়ে দেব সর্ষের তেল। আর একটা ঢাকনা দিয়ে আমি 20 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম। দেখো, 20 মিনিট পর আমি এটা ঢাকনাটা খুলে দেখলাম। দেখো, বুদবুদ চলে এসছে, আর দেখো মাছগুলো কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, নিচটা কিন্তু একদমই লাগেনি, আর গ্রেভিটাও কিন্তু খুব ভালো হয়েছে। তোমরা এই কাতল ভাপা দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে পারো, দারুণ লাগবে। তাহলে আজকের আমার এই সিম্পল কাতল ভাপার রেসিপিটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না। আজকের জন্য টাটা, ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।